ঢাকা সিটি কর্পোরেশনে ২০২০ সালের নির্বাচনে ফল বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন ট্রাইব্যুনাল। অথচ এখনো পর্যন্ত তিনি শপথ নিতে পারেননি। শপথের অনুমতি দিতে টালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এমন অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তার সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে চলমান জটিলতা নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। আর এটাকে ঘিরেই যেন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বড় এক রাজনৈতিক দৃশ্যপট। সাধারণ একটি স্থানীয় সরকার ইস্যু থেকে এখন এই ঘটনাটি রূপ নিচ্ছে একটি বৃহত্তর রাজনৈতিক সংঘাতের দিকে। মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটিও স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে। এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনও দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি। তবে এ দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও। তারা বলছেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি, প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেব। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতে রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে এর মাধ্যমে অবৈধ ওই সব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন তিনি। অন্যদিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে যে সংকট তা সরাসরি নির্বাচন কমিশন তৈরি করেছে। তারা বলছে, নির্বাচন কমিশন এই মামলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে এবং একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে। এছাড়াও বিভিন্ন কারণে বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে না দলটি। নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে দলের নেতাকর্মীরা। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠন হয়েছে বলেও দাবি এনসিপির নেতাদের। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইশরাক ইস্যুটি বিএনপির জন্য একটি রাজনৈতিক কৌশল হতে পারে। তারা এই ইস্যুকে জাতীয় পর্যায়ে তুলে ধরে সরকার বিরোধী আন্দোলনের সূচনা করতে পারে। অনামিকা রায়, ভোরের কাগজ।